আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় সম্মানিত আমার সুপ্রিয় ভাই সকল, আজকে একটি মেসেজ আপনাদের সামনে শেয়ার করব বিশেষভাবে মাহে মুহররমকে নিয়ে। মাহে মুহররম এটি ইসলামিক ক্যালেন্ডার অনুপাতে হিজরি সনের হিসাবে এটি হচ্ছে প্রথম মাস এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই মাসটি হচ্ছে একটি ইজ্জতদার মাস, একটি হুরমতওয়ালা মাস, একটি এহতরাম এর মাস। এই মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি রয়েছে এবং এই মাসে একটি ঘটনা সম্পর্কিত, সেটা যে বিশেষভাবে মুসা আলাইহিস সালাম অথবা বনি ইসরাইল এবং ফিরাউনের যে ঘটনা সেটা উল্লেখিত এবং ব্যতিক্রম একটি ঘটনা, সে হচ্ছে কারবালার ঘটনা, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের প্রায় 50 বছর পরে এই ঘটনা ঘটে, অর্থাৎ 61 হিজরি মাহে মুহররমের 10 তারিখের দিন হযরত হুসেন আলাইহিস সালাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। তার মানে একটি জিনিস বোঝা যাচ্ছে যে মুসা আলাইহিস সালামের যে ঘটনা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি যে আপনার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হয়েছে, সেই দিনটাও সেই তারিখটাও ছিল মাহে মুহররমের 10 তারিখ। তবে এই যে মাহে মুহররমের ব্যাপারে এবং মাসের গণনার ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত চমৎকার একটি কোরআন আয়াতের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতিস সুহরি ইনদাল্লাহি ইসনা আসারা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে আসমান এবং জমিন সৃষ্টি করার সময় থেকেই মাসের গণনা আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে যেটা আল্লাহর কিতাবে উল্লেখিত সেটা হচ্ছে 12টি এবং তার মধ্যে থেকে মিনহা আরবাতুন হুরুমুন, তার মধ্যে 4টি মাস হচ্ছে হুরমাতওয়ালা, এহতরাম এর যোগ্য, ইজ্জতদার মাস, সেটা হচ্ছে 4টি। সে মাসটি কোনটি? মুহররম মাস, জিলকাদা, জিলহজ এবং রজব মাস। এই 4টি মাস আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আপনার হুরমতওয়ালা মাস, ইজ্জতদার মাস এবং এহতরামের মাস। এই মাসে মূলত একজন মুমিনের, যারা আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মানে, যারা ইসলামকে মানে, তাদের জন্য লক্ষণীয় কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে যে তারা যেন এই মাসে বেশি বেশি করে নফিল ইবাদতের দিকে অগ্রসর হয়। যেমন কোরআন তেলাওয়াত করবে, নফিল রোজা রাখবে, সালাত কায়েম করবে, জিকির আজকার করবে, মানে ভালো কাজের দিকে একজন মুমিন ছুটে আসবে। এই মাসের এহতরাম মানে হচ্ছে এই মাসের গুরুত্ব দেওয়া এবং বিশেষভাবে নিজের নফসকে গুনাহ খাতা থেকে বাঁচা। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, আল্লাহ বলছেন যে তোমরা নিজের নফসের উপরে তোমরা জুলম করিও না, তোমরা নিজের নফসটাকে গুনাহতে ডুবিয়ে দিও না, বরঞ্চ নিজের নফসের হেফাজত করো। আল্লাহ রাব্বুল ইজ্জত এখান থেকে বুঝাতে চাইছেন যে তোমরা তোমাদের নফসকে, তোমাদের রূহকে গুনাহ খাতাতে ডুবে না, বরঞ্চ সেটা হেফাজত করো। এবং এটাও জেনে রাখুন মাহে মুহররমের বিশেষভাবে আশুরা রোজার ব্যাপারে একটি প্রসিদ্ধ হাদিস, যে হাদিসটির ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার করে একটি শিক্ষা আমাদের সামনে দিয়েছেন। সেই হাদিসটি যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে عن ابن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আগমন করলেন, মদিনা গেলেন এবং সেখানে ইহুদিদেরকে দেখলেন যে তারা এই আশুরা দিনে রোজা রেখেছেন। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞাসা করছেন, ফাকালা মা হাযা,
ব্যাপারটি কি, তোমরা রোজা কেন রেখেছো? রোজা রাখার মূলত উদ্দেশ্য কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদীদেরকে জিজ্ঞাসাবাদ করছেন যে তোমাদের ব্যাপারটা কি, তোমরা আশুরার দিনে রোজা কেন রেখেছো? সে সময় তারা জবাব দিয়েছিল, কলু, তারা জবাব দিয়েছিল হাজা ইয়াউমুন সলিহুন, তারা জবাব দিয়েছিল যে এই দিনটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ, এবং এই দিনটি হচ্ছে উত্তম দিন। আশুরার দিনটা হচ্ছে উত্তম দিন, ভালো দিন, এটা হচ্ছে সলেহ দিন। তার মানে বুঝে গেল এই দিনে তারা একটা বিশাল বড় আনন্দ পেয়েছিল, খুশি পেয়েছিল, এটা নিজেকে একটা আনন্দিত মনে করতে পেরেছিল। কারণ তারপরে তিনি বলছেন যে হাজা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম, তারপর তিনি বলছেন যে এই দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত বনি ইসরাইলকে, বিশেষভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমকে আল্লাহ রাব্বুল ইজ্জত ফিরআউনের লাই লস্কর থেকে সুরক্ষিত রেখেছিলেন, বাঁচিয়েছিলেন। সেক্ষেত্রে আমরা এই দিনে সিয়াম পালন করি, রোজা রাখি। তারপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন যে ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে আমার হক তোমাদের চেয়ে বেশি। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় করলেন কি, সেই আশুরার দিনে রোজা রাখলেন। রোজা রাখার পরে সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, সাহাবায়ে কেরাম রোজা রাখলেন। তবে এই রোজাটা বিশেষভাবে ওয়াজিব কিংবা ফরজ না, বরঞ্চ এর ফজিলত, এর গুরুত্ব অনেক 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 বেশি রয়েছে। চলেন এক একটি পয়েন্ট আমরা জানার চেষ্টা করি। তার কারণ হচ্ছে যে ইয়াউমে আশুরা, আর এই দিনটাতে রোজা আমরা কিভাবে রাখবো? আসলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতে ইয়াউমে আশুরার অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে পেরেছেন। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কথা অবশ্যই বলেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাকে আগামী বছর পর্যন্ত হায়াত রাখেন, আমি যদি জীবিত থাকি, আল্লাহ রাব্বুল ইজ্জত সে মতো আমার সুযোগ করে দেন, আমি আগামী বছরেও আমি 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। আমি ইহুদীদের উল্টা করব। এখানে কিন্তু দুটি জিনিস বুঝেন। আর এই কারণে বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট মুহাক্কিক, মুহাদ্দিস, তিনাদের নিকটে সবচেয়ে মুস্তাহাব ইয়াউমে আশুরা রোজার ব্যাপারে সমাধান, সেটা হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ, মাহে মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখতে হবে। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতে যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র রোজা রেখেছেন, কিন্তু তিনি বলেছিলেন যে আগামী বছর আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাকে জীবিত রাখেন, আমি অবশ্যই 9 এবং 10 তারিখে রোজা রাখবো। কিন্তু ব্যতিক্রম ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই সুযোগ পর্যন্ত, সেই সময় পর্যন্ত আর জীবিত থাকেননি, বরঞ্চ এই দুনিয়া ছেড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতের আয়াতে চলে গেলেন। সুপ্রিয় ভাই, এবং এই বিষয় নিয়ে এখানে মতভেদ এবং মতনৈক্য কিছুটা থেকে গেল। আর এই কারণে ওলামায়ে কেরাম বলছেন যে সবচেয়ে উত্তম এবং মুস্তাহাব পর্যায়ে যেটা সিয়াম পালন করার তরিকা হবে, সেটা ইয়াউমে আপনার আশুরার দিন এবং তার আগামী দিন। যদি মনে করেন কেউ 9 তারিখ রাখতে না পারে, তাহলে সে যেন 10 এবং 11 তারিখে রোজা রাখে, এটাও তার জন্য কোনো সমস্যা হবে না বিশিষ্ট ওলামায়ে কেরামদের রায় অনুপাতে। সুপ্রিয় ভাই, আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝাতে যাচ্ছি যে আমরা যদি ইয়াউমে আরাফার রোজা রাখি, তাহলে আমাদের আশা করা যায় 1 বছরকার সাগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এবং একজন মুমিন সর্বসময় আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আশা করবে। আমরা আল্লাহর প্রতি আশা রাখবো, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবো, এবং এই মাসে বিশেষভাবে 2টি রোজা রাখার চেষ্টা করব। তবে একটি প্রশ্ন হচ্ছে যে আমরা রোজা কিবার রাখবো? আসলে মুহররম মাসের 9 তারিখ যেটা পড়ছে সেটা হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার। আমাদের ভারতে, বিশেষভাবে ভারত এবং বাংলাদেশের
2026-এর যেটা কাউন্ট কিংবা গণনা কিংবা যেটা আপনার যে চাঁদের যে গণনা সেই হিসেবে বৃহস্পতিবার এবং শুক্রবার, বৃহস্পতিবার 9 তারিখ পড়ছে এবং শুক্রবার 10 তারিখ পড়ছে। তো আমাদের জন্য উচিত হবে 9 তারিখ এবং 10 তারিখ, আগামী 9 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার যেন আমরা শ্যাম পালন করি, রোজা রাখি। আমরা আমাদের সাথী বর্গদের, আমাদের পরিবারদেরকে সবাইকে এই বিষয়ে সতর্ক এবং সাবধান করতে পারি, তাদেরকে উৎসাহ দিতে পারি যে তারাও শ্যাম পালন করে, রোজা রাখে। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সঠিক ইসলামকে বুঝার এবং মানহাজে সালাফদের রায়, সালাফদের তরিকা, সালাফদের বুঝকে বুঝার তৌফিক দান করেন এবং সে অনুপাতে আমাদের জীবনকে অতিবাহিত করার সুযোগ করে দেন। আমিন। এবং আরেকটি কথা যে দেখেন, ইয়াউমে আসুরা কিংবা আসুরা রোজার সম্পর্কে কারবালার কোনো সম্পর্ক নেই। কেন? যে কারবালা হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে গেছেন, এই দুনিয়া ছেড়ে গেছেন, তার প্রায় 50 বছর পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে হত্যা করা হয়, যেটা 50 বছর পরে। তার মানে এই যে আসুরার রোজা, এখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দশার সঙ্গে কোনো সম্পর্ক নাই, এখানে আপনার কারবালার সঙ্গে কোনো সম্পর্ক নাই, বরঞ্চ এটা মুসা আলাইহিস সালামের যে আপনার নাজাতের দিন, মুসা আলাইহিস সালামের যে কওমকে আল্লাহ রাব্বুল ইজ্জত নাজাত দান করেছিলেন, তাদেরকে ফিরাউনের লাল লস্কর থেকে বাঁচিয়েছিলেন, সেটা ইয়াউমে আসুরার দিন ছিল। সুপ্রিয় দিনী ভাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। কত মিনিট হলো?